আমিন করেন, আল্লাহ তৌফিক দেয়, সবাই বলেন আমিন। উত্তর পাশে বড়ি গাছের উত্তর পাশে ওগুলাগুলো আপনাদেরকে অনুরোধ করা হয়েছে, ওগুলাগুলো গাছের উপরে দেওয়া হবে। ওগুলো গাছের উপরে দেওয়ার জন্য রাখা হয়েছে। আপনারা পাকার মধ্যে বসার জন্য কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে। এটা দরুদ শরীফ পড়েন কয়েক সেকেন্ড। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম নবী আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কোরবানির জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। আপনারা জানেন, এই আলোচনা আপনাদেরকে একবার করেছি। ইব্রাহিম নবী কোরবানি দিয়েছেন, তিনি ধরে নিলেন আমার ছেলেকে আমি কোরবানি দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বিস্তারিত ঘোষণা দিয়েছেন, বয়ান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার প্রিয় বস্তু অর্থাৎ হযরত ইসমাঈল সবিউল্লাহকে যারা গতকালকে অর্থাৎ 10ই জিলহজ হযরত ইব্রাহিম নবী ইসমাঈল খলিলুল্লাহকে কোরবানি দিয়েছেন। আসলে ইসমাঈল নবী কোরবানি হয় নাই, আল্লাহ পরীক্ষা করেছেন। এই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম শর্ট ভিডিও বানাচ্ছি বিজয় লাভ করেছেন। ইসমাঈলের পরিবর্তে জান্নাত থেকে আল্লাহ এই দুম্বাকে কোরবানি দিয়ে আজকে আমাদের জন্য এই পশুগুলোকে কোরবানি দেওয়ার সুন্নাত করেছেন। অগণিত আল্লাহ রাসূল বলেছেন, এই পশুর খুর, এই পশুর শিং, এই পশুর লেজগুলোকে আল্লাহর কুদরতি কাস্টডি দিতে রাখাই থাকবে না। আমার কোরবানি আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আপনাদের কোরবানি যেন আল্লাহর জন্য হয়। আমরা সবাই বলি আমিন। আর জোরে বলেন আমিন। শুনেছেন আমাদের প্রদীপ সাহেবরা বলেছেন 9 তারিখ ফজর থেকে অর্থাৎ গতকালকে থেকে শুরু হয়েছে, আগামী 13 তারিখ পর্যন্ত এই তাকবীরে তাফসীর চলবে। 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, 23 ওয়াক্ত নামাজ এই ফরজ আদায় করার সাথে সাথে সবাই وعلى آل سيدنا محمد وبارك وسلم وعلى آلهم وأصحابه وأزواجهم وذرياتهم وجميع أمتهم وأصحابه الذين اتبعنا على النبينا الكريم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أمر الله بسبب العزيز الكريم إسماعيل عليه الصلاة والسلام وقال في القرآن الكريم هذه القصة فلما بلغ معه الشغل قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا